অনেক দিন আগে এক রাজ্যে এক দয়ালু ও সুবিচারক রাজা রাজত্ব করতেন। তার নাম ছিল রাজা ধরণীধর। তার 3টি কন্যা ছিল, সুজাতা, মঞ্জু ও পারুল। তিনজনই ছিল অপরূপ সুন্দরী, তবে ছোট মেয়ে পারুল ছিল সবচেয়ে বুদ্ধিমতী ও সংবেদনশীল। একদিন রাজা তার 3 কন্যাকে ডেকে বললেন, হে আমার আদরের কন্যারা, তোমাদেরকে আমি আজকে একটা প্রশ্ন করব। বলো তো, তোমাদের মধ্যে কে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো? রাজার কন্যারা ভাবতে লাগলো আর এক এক করে সবাই উত্তর দিতে লাগলো। সুজাতা বলল, বাবা, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, ঠিক স্বর্ণর মতো ভালোবাসি। রাজা অনেক খুশি হয়ে তার দ্বিতীয় কন্যাকে বলল, বলো তো মঞ্জু, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? মঞ্জু বলল, বাবা বাবা, আমি তোমাকে হীরার মতো ভালোবাসি। রাজা এবারেও অনেক বেশি খুশি হয়ে তার ছোট মেয়েকে বলল, বলো তো আমার আদরের ছোট্ট মেয়ে পারুল, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? পারুল বলল, বাবা বাবা, আমি তোমাকে নিমকের মতো ভালোবাসি। লবণের মতো? না না, আমি এই অপমান সহ্য করব না। তুমি আমাকে এত সস্তা জিনিসের লগে তুলনা করলে তুমি আমার কন্যা হতে পারো না। কে কোথায় আসিস? ওকে রাজ্য থেকে বিস্তারিত কর। রেগে গিয়ে রাজা পারুলকে রাজ্য থেকে বিতাড়িত করলেন। পারুল নিরুপায় হয়ে একা একা অজানার পথে রওনা দিল। অনেকদিন পথ হাঁটার পরে সে এক জঙ্গলে এসে পৌঁছালো। সেখানে সে এক বুড়ি মহিলার সঙ্গে দেখা পেল। সেই বুড়ি ছিল এক জাদুকরী, তবে খুব দয়ালু। বুড়ি মহিলাটি পারুলকে দেখে বলতে লাগলো, এই মেয়ে, এই মেয়ে, তুমি এই জঙ্গলে একা একা কোথায় যাচ্ছ? তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি কোনো ধনী পরিবারের মেয়ে। তোমাকে তো আগে কোনো দিন দেখিনি। তুমি এই জঙ্গলে একা একা কোথায় যাচ্ছ? পারুল ঘটনাটি খুলে বলল, আর বুড়ি মায়ের পারুলের প্রতি দয়া লাগলো। বুড়ি মা পারুলকে সাথে করে নিয়ে গেল। পারুলকে বুড়ি মায়ের বাড়িতে আশ্রয় দিল, আর দুজনে একসাথে মিলেমিশে থাকতে লাগলো। একদিন বুড়ি মা পারুলকে বলল, তুমি মন থেকে সব দুঃখ ভুলে যাও মা। যে ভালোবাসা সত্যিকারের, তা একদিন নিজের সত্য রূপ দেখাবে। পারুল সেখানে রইল, গাছপালা পরিচর্যা করল, পশু পাখির বন্ধু হল, আর দিন দিন আরও বুদ্ধিমতী আর পরোপকারী হয়ে উঠল। জঙ্গলেই সে ফুল ফল চাষ করতে শিখল, ওষুধ বানাতে শিখল, আর আশেপাশের গ্রামবাসীদের সাহায্য করতে লাগল। অন্যদিকে রাজ্যের পরিস্থিতি দিন দিন খারাপ হতে লাগল। একবার রাজপ্রাসাদে এক বিরাট ভোজের আয়োজন হল। রাজ্যের সেরা সেরা রাঁধুনিরা এলেন, কিন্তু যখন রান্না পরিবেশন করা হলো, রাজা এক লোকমাও খেতে পারলেন না। এই রান্না এত বিশ্রী কেন? খেতে ভালো লাগছে না, আমি এক লুকমাও খেতে পারছি না। রাজামশাই, রাজামশাই, রান্না ভালো হবে কেমন করে? রাজ্যে তো লবণই নাই, লবণের খুব অভাব। রাজা অবাক হয়ে বুঝলেন, লবণ ছাড়া তো আসলেই কিছু খাওয়া যায় না। তিনি তখন ছোট মেয়ে পারুলের কথা মনে করলেন। আমাকে পারুল এই তো বলেছিল লবণের মতো ভালোবাসে। আমি বুঝিনি তার ভালোবাসার গভীরতা। মা পারুল, তুই কোথায় আছিস জানি না। তুই কেমন আছিস? তুই কোথায় আছিস তাও জানি না। আমার যে বড্ড বড় ভুল হয়ে গেছে রে মা। আমি তোকে শীঘ্রই এই রাজ্যে নিয়ে আসবো। সেনাপতি কোথায়? এদিকে আসো। আদেশ করুন মহারাজ। রাজা তার সৈন্যদের পাঠালেন পারুলকে খুঁজে আনতে। অনেক খোঁজাখুঁজির পরে তারা পারুলকে জঙ্গলে খুঁজে পেল। রাজা নিজে এসে তাকে প্রণাম করলেন। মা আমার, এ কি অবস্থা হলো তোর? মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা।
তুই আমাকে ক্ষমা করে দিস মা। চল আমার সাথে বাড়ি চল মা, তোকে ফিরিয়ে নিতে আসছি মা, চল আমার সাথে। বাবা, আমি তো কখনো রাগ করিনি। আমি জানতাম একদিন আপনি আপনার ভুল বুঝতে পারবেন। রাজ্যে ফিরে এলো পারুল। তার বুদ্ধি, ভালোবাসা আর সংবেদনশীলতার জন্য সবাই তাকে খুব শ্রদ্ধা করত। রাজা ঘোষণা করলেন, আজ থেকে আমার উত্তরাধিকারী হবে আমার এই ছোট্ট মেয়ে পারুল, আর পারুলেই এই রাজ্য চালাবে। এইভাবেই এক ছোট্ট মেয়ের সত্যিকারের ভালোবাসা, যা সস্তা কিছু নয় বরং জীবনের অপরিহার্য অংশ, তা সবাইকে বুঝিয়ে দিল লবণের মতো ভালোবাসা মানে নিঃস্বার্থ, প্রয়োজনীয়, অমূল্য ভালোবাসা। শিক্ষা: ভালোবাসা যতই সাধারণ বা সাদামাটা মনে হোক, তার গভীরতা ও গুরুত্ব অনেক বেশি। যা ছাড়া জীবন চলেই না, তার মূল্য অনেক সময় আমরা বুঝতে পারি না, ঠিক যেমন লবণ।